ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ও নির্বাচন বানচাল করতেই ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। পরাজিত ফ্যাসিস্টদের রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার একদিন পরেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।